সন্তানদের আধ্যাত্মিক চেতনাটা দিতে হবে। আর এই চেতনাটা বাবা দেবে না, চেতনাটা মা দেবে। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। যে বীজ বপন করা হলো, মাটিটা যদি নোনা লেগে যায় মাটির ফসল জীবনে ভালো হবে না। আগে মাটিটাকে ভালো করতে হবে। ও মায়েরা, কোন মাটি গো? আপনাদের রানীশ্বরের মাটি না, তাহলে কোন মাটি? মাটি। এই মাকে আগে ভালো হতে হবে। আর মা যদি ভালো হয় তবে বাবা তার গর্ভের ফসলটা ভালো হবে। শিক্ষাটা বাবা দেয় না, শিক্ষাটা মাকে দিতে হয়। মনে রেখো মা, ছোট্টবেলা থেকে শিক্ষা দেবেন বাচ্চাদের। ঘুম চোখটা খুলে প্রত্যেকের কর্তব্য বাবা, আমরা হিন্দু ধর্মের সনাতন ধর্মের মানুষ, প্রত্যেকে ঘুম চোখটা খুলে আগে আমার ধরিত্রী মাকে প্রথম সকালবেলা প্রণাম করতে হয়। কেন? একটু বিচার করে দেখেন বাবা, সকালবেলা হলে যে মার বুকের উপরে আমি পা তুলে দাঁড়াবো, সকাল হলে এই মায়ের বুকের উপরে মলমূত্র ত্যাগ করব, এই মাটি খনন করে বীজ বপন করে অঙ্কুরিত করে সেই ফসল ফলিয়ে আমরা প্রসাদ পাচ্ছি। এই মাটির উপরে কত ট্রেন, ট্রাম, গাড়ি, যানবাহন যাচ্ছে, নিত্য কর্ম মাটির উপরে। তাহলে সকাল থেকে যদি আমরা মায়ের বুকের উপরে দাঁড়াই, আমাদের কি কর্তব্য নয় সকালবেলা উঠে একবার মাকে একবার প্রণাম করতে হবে? ছোটবেলা থেকে শিক্ষাগুলো আপনারা দেবেন ছেলেদের। শুধু মাটিকে প্রণাম নয়, স্নান করে ছেলে মেয়েদের শেখাবেন তুলসী গাছে জল দেওয়া। লেখাপড়ার এত এখন বাচ্চাদের বই, এত বই পড়া, ওটা দরকার, শিক্ষা প্রয়োজন, কিন্তু তার মধ্যেও একটু করে গীতা বা ভাগবত এক লাইন হলেও বাচ্চা বেলা থেকে প্র্যাকটিস করা। আর এইভাবে যদি সন্তান তৈরি করতে পারো, সে সন্তান জীবনে কোনোদিন অসৎ পথে যাবে না, সে একদিন না একদিন ভগবতমুখী হবেই হবে। মনে রেখো মাই, শিক্ষাগুলো অবশ্যই প্রয়োজন। তো আজকের লীলা ছোট্ট বন্ধু বলছে, বাবা আজকে তুমি আছো, আমার মা বেঁচে আছে, তাই আমার কোনো চিন্তা নেই, কিন্তু যেদিন তোমরা দুইজনে থাকবে না, আমার তো ভিক্ষা করেই অতিথি সেবা দিতে হবে। তা এখন থেকে যদি আমি একটু শিখে রাখি তাতে কি অসুবিধা হবে? দাও, আমাকে দাও তো দেখি। বাবার কাছ থেকে ঝোলাটা নিয়েছে। ভগবান মনে মনে করছে, হায় হায় হায়, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, ওর ছেলে এখন বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। আর কি করব? যাই, ছেলেটাকে একটু ঘষে মেজে নিতে হবে, ছেলেটাকে পরীক্ষা করব। কিরকম পরীক্ষা? শুরু হলো ভক্ত ভগবানের লড়াই। বাবা ভগবান ওদেরই বাড়িতে বসে নিজ দেহ থেকে একটা বটুর মূর্তি তৈরি করেছে। আর বটুর মূর্তি তৈরি করে আসল বটু যাওয়ার আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। কিরকম লীলাটা দেখো। আচ্ছা বাবা বলেন তো, একটা ছেলে যদি 5 মিনিট আগে আপনাদের এই গ্রাম থেকে ভিক্ষা করে নিয়ে যায়, আবার যদি 5 মিনিট পরে ওই ছেলেটা ভিক্ষায় যায়, মাগো দেবেন ভিক্ষা? গ্রামের লোকেরা মেরে তাড়া করবে না যে 5 মিনিট আগে ভিক্ষা নিয়ে গেলি আবার এসেছি? আজকের বটুর জীবনের দুর্দশাটা তেমন হলো। ভগবান ভিক্ষা করে নিয়ে চলে এলো বটুর রূপ ধরে। এইবার আসল বটু যাচ্ছে, কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিষ্ণু ছাড়া মাঝে বিশ্ব ছাড়া বিষ্ণু ছাড়া বল
সুখের বন্ধু সে হলো সে ছিল আমার দুঃখ সুখের সে হলো ভাবপাড়ারে সিন্ধু ভুলিতে কি পারি ভুলিতে কি পারি বিশ্ব চরাচর মাঝি বিশ্ব চরাচর দেখা দে আসল বটু ব্রজমাদের দরজায় গেছে ওর আধা ঘন্টা আগে তো ভগবান ওর রূপ ধরে ভিক্ষা করে নিয়ে চলে গেছে। সমস্ত মায়েরা বলে বলেন সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার আবার তোর বাবা তোকে পাঠিয়েছে। দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। সবাই মিলে বেতের বাড়ি দিয়ে ওই ছোট্ট 5 বছরের ছেলেকে বেত্রাঘাত হয়ে যা বেরিয়ে যা কৃষ্ণ কৃষ্ণ এত মারা মেরেছে ছেলেটার অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। এই হলো কৃষ্ণ ভক্ত। বিনা অপরাধী বিনা অন্যায় এত মারা মেরেছে, গাছের তলায় বসে বসে কাঁদছে আর বলছে কৃষ্ণ তোকে ভালোবাসলে যে এত কষ্ট পেতে হয়, তোকে ভালোবাসলে যে এত দুঃখ পেতে হয়, যদি একবারে জানতাম আমি কোনোদিন ভালোবাসতাম। কৃষ্ণ তোরে তুই নাকি ভক্তির কৃষ্ণ একেবারে দেখা রে হরে কৃষ্ণ কৃষ্ণ এ জীবনে যদি আমি বৈষ্ণব সেবা দিতে না পারি এ জীবন আমি রাখবো না। এই জীবন আমি যমুনার জলে ত্যাগ করব। যেই না বলেছে যমুনার জলে ত্যাগ করব ভগবানের ভয় ধরে গেছে। ওদের বাড়িতে তো ছদ্মবেশে আছে ভগবান, বৈষ্ণব সেজে পরীক্ষা করবে বলবো। ছেলেটা যদি মরে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না, তাহলে কি করব? করা যায় কি করা? হ্যাঁ হয়েছে, ভগবান একটা পাখি রূপ ধরেছে। পাখি রূপ ধরি বটুর কানে কাছে বলে যাচ্ছে তোকে মথুরায় কেউ ভিক্ষা দেয়নি তো কি হয়েছে, সোজা চলে যা বৃন্দাবন, আর বৃন্দাবন গেলেই তুই চাল ডাল পেয়ে যাবি। ভগবান একটা পাখি রূপ ধরে বলে গেল। ঠিক মায়েরা, আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে ভগবানকে চিনতে পারিনি, আর যাদের পশু কুলে জন্ম, যাদের পক্ষী কুলে জন্ম, যাদের কপি কুলে জন্ম, তারা কিন্তু ভগবানকে চিনতে পেরেছে। পারেনি? ভক্তপ্রভার বীর হনুমান কি গো হৃদয় চিরে দেখালো তো রাম সীতা বসে আছে। কবে দেখিয়েছিল জানো? একদিন আমার সীতা মাকে বলেছিল ও মা একটা কথা বলবো। কি রে হনুমান? বলে ও মা ওই যে মেয়েরা মাথাতে লাল মতো ওটা কি পরে গো?
তা সীতামা বলেছিল বাবা ওর নাম হচ্ছে সিঁদুর। ও তা হনুমান, ও তো মানুষের মতো অত জ্ঞান বুদ্ধি নেই, তা বলে ও মামা সিঁদুর কেন মেয়েরা পড়ে? মামা বলো তো দেখি কেন মেয়েরা পড়ে? স্বামীর অমঙ্গলের জন্য। স্বামীর অমঙ্গলের জন্য। খারাপ বলেনি বাবা, আর মঙ্গল টঙ্গল হচ্ছে না। কেন জানো? এখন সিঁদুরের এত দাম বেড়ে গেছে, বাজারে একটা লিকুইড কুমকুম পাওয়া যায়, সেই একটুখানি করে একেবারে শীতেতে লাগিয়ে দেবে, আবার শীতেটা কায়দা করে ঢাকা দিয়ে দেবে, বোঝা যাবে। তবে আপনাদের রানীর সঙ্গে নয়, আমার কলকাতা এলাকায় আছে, কে নারী আর কে পুরুষ বাবা বোঝা বড় ভার। পিছন থেকে তুমি চিনতেই পারবে না কোনটা মেয়ে আর কোনটা ছেলে। হ্যাঁ, আর বোঝা তো দূরের কথা বাবা, তার শীতেতে সিঁদুর আছে কি নেই সেটা তুমি জানো না, ওর বিয়ে হয়েছে কি হয়। হ্যাঁ, তাহলে বাবা ওই জন্য বলছে স্বামীরা কোনো অমঙ্গলের জন্য সিঁদুর হয়, মঙ্গলের জন্য নয়। তো মায়েরা একটা কথা বলে যাই, কটা সম্পদ শুধুমাত্র তোমার নয়, তোমার স্বামীর মঙ্গলের জন্য। শীতের সিঁদুর, হাতের শাখা, আর এই যে পলা, আর এই যে লোহা। লোহা তো এখন আর দেখাই যায় না বাবা কারোর হাতে, কিন্তু রাখতে হয়। এগুলো আমাদের নারী জীবনে কর্তব্য। স্বামীর মঙ্গলার্থে এই কয়েকটা সম্পদ আমাদের রাখতে হবে। সে যে যাই পড়ি না কেন, যত সোনার গয়না পড়ি না কেন, এই কটা সম্পদ রাখতে হয়, কারণ ওই কটা স্বামীর মঙ্গলের জন্য। এটা আমি বলছি না, সীতামা বলছে। হনুমান প্রত্যেকটা নারী তার স্বামীর মঙ্গলের জন্য সিঁদুর পরে। তা হনুমান হেসে বলল ও মামা তা তুমি কেন পড়েছো? কিরম বোকা ছেলে দেখেছো? হ্যাঁ, আমি পড়েছি তোর রামচন্দ্রের যাতে মঙ্গল হয়। ও তুমি আমার প্রভুর মঙ্গলের জন্য সিঁদুর পড়ো? শুনে নিয়েছে হনুমান। শুনে নিয়ে বাবা ভোরবেলা স্নানে গেছে, গঙ্গা স্নান করে সীতামা ঘুমাচ্ছে, ঘরে ঢুকে দেখে না 3 কৌটো সিঁদুর বসানো আছে। আর সেই 3 কৌটো সিঁদুর হনুমান মাথা থেকে পা পর্যন্ত বেশ করে মেখেছে। আর মেখে ঠাকুর ঘরের ভিতরে বসে বসে রাম 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 রাম। ভগবানের কানে আওয়াজ গেছে, হনুমান ডাকছে বসে বসে। রামচন্দ্র ছুটে এসেছে, হনুমান বেরিয়ে আয়। হনুমান বেরিয়ে এসেছে বটে, মা ভয়ে থরথর করে কাঁপছে। এই হনুমান, সর্বনাশ, তুই এইরকম সাদা গায়ে লাল করেছিস কেন? কি মেখেছিস? কোথায় গেছিলিস তুই? হনুমান বলে উঠলেন, প্রভু আমি জানবো কি করে? আমি মাকে বললাম মা সিঁদুর কেন মেয়েরা পড়ে? বললো তার স্বামীর মঙ্গলের জন্য। আমি বললাম মা তুমি কেন পড়েছো? বললো তোমার মঙ্গলের জন্য মা সিঁদুর পরে। হে রাম দয়াময়, মা যদি ওইটুকু সিঁদুর মাথায় দিকে, দয়াময় যদি তোমার মঙ্গল চায়, আজ এই হনুমান মাথা থেকে পা পর্যন্ত সিঁদুর মেখে বলো বলো না জানি কত তোমার মঙ্গল হলো। বলে ও প্রভু হরি বল, হরি বল। রাম দয়াময়, না জানি তোমার কত মঙ্গল হলো। সেই সময় সীতামা কি করেছিল? গলা থেকে বাবা মুক্তোর মালাটা খুলে একেবারে হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। হনু, তোর মতো করে কেউ ভালোবাসে না, নে আমার এই মুক্তোর মালাটা তোর গলায় পরিয়ে দিলাম। তা অনেক দাম মুক্তোর মালা। হনুমান বড় বড় দাঁত দিয়ে মুক্তগুলো ভাঙছে, বড় বড় হনুমানের নখ আছে, নখগুলো দিয়ে মুক্তগুলো ভেঙে দিচ্ছে। আর কিছুক্ষণ পরে একেবারে গলা থেকে মালাটা টান দূর করে মালাটা ফেলে দিয়েছে। তা সীতামা রেগে গিয়ে বলে এই জন্য তোকে বলে তুই হনুমান। হনুমানের গলায় মুক্তোর মালা সাজি। হনুমান কেঁদে বলল মা গো, এই জগতে সবাই আমায় হনুমান বলে বলো, কিন্তু মা গো তুমি আমায় হনুমান বলো না। কেন জানো মা? আমার প্রতিটা লোমকূপে লেখা আছে রাম সীতার নাম। সেই দিন বড় বড় নখ দিয়ে বক্ষটা বিদীর্ণ করে দেখা, দেখো মা হৃদয়ে রাম সীতা জগতে বসে আছে। ওই না হৃদয় মঞ্জে, ওই না হৃদয় মন্দির, আহা লোক
করে হৃদয়ে রাম সীতা যুগলে দেখো বসে আছে। সেদিন রামচন্দ্র বলেছিল হনুরে তোরে মানুষ কুলে জন্ম তোরে কপি কুলে জন্ম, কিন্তু আমি রামচন্দ্র হয়ে জগৎকে বুঝিয়ে দিলাম। অনেকে আমার মন্ত্রী তন্ত্রী ডাকে বটে, কিন্তু হনুরে তোরে মতো এমন করে জানা কেউ ডাকে না। ওরে মানতে মন্ত্রে তন্ত্রে আমায় সবাই ডাকে, তোর মতো এমন করে কেউ ডাকে না। আচ্ছা বলো তোমার লীলাতে কোথায় ছিলাম? কোথায় ছিলাম? বাহ, ভগবান পাখি রূপ ধরে কানের কাছে বলে গেল তুই মরবি কেন, চলে যা বৃন্দাবন, আর বৃন্দাবনে গেলেই চাল ডাল পেয়ে যাবি। কি মায়েরা মনে পড়ছে? এখানে ছিলাম তো, চলো এখান থেকে যাই। এটাই হলো বাবা তত্ত্ব, যেখানে যাই না কেন ঘুরে ফিরে আমায় গোড়ায় আসতে হবে। তাহলে ছোট্ট ছেলে এবার বৃন্দাবন যাবে। বাবা যমুনার ঘাটে গিয়ে দেখছে বিশাল বড় যমুনা নদী, আর যমুনায় নদীর কাছে বাবা একটা নৌকা নাই, আর মাঝি নাই, আর ছেলে সাঁতার জানে না। আচ্ছা বলো তো দেখি, ছেলে সাঁতার জানে না আর মাঝি নাই, নৌকা নাই, তাহলে যাবে কি করে? কি বাবা যেতে পারবে? মা পারবে না তো? মা বলছে পারবে না। আপনারা কি বলেন বাবা পারবে? পারবে। কিসে পারবে? বিশ্বাস। এই বিশ্বাস আর ভক্তিটা যদি তোমার থাকে, কারণ ছোটবেলা থেকে শ্রবণ করে যে ভগবান বিপদে পড়লে নাকি ভক্তকে উদ্ধার করে। চলো আজ নৌকা নাই তো কি হয়েছে, আমি দেখবো এত বড় যমুনা পার হতে পারি কিনা। দয়ালে তোমার সাঁতার জানে না, বটু নেমে পড়েছে যমুনার জলে, কিন্তু মুখে একটা নাম লীলা খেলা। দয়ালে তোমার লীলা খেলা, ওগো বোঝা বড় দিনের বন্ধু করুণা সিদ্ধ মামা শ্যামরা, দয়ালে বন্ধু করুণা সিদ্ধ মামা শ্যামরা। দয়াল তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা, বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু আকাশ মোরা, দিনের বন্ধু করুণা সিন্ধু আকাশ মোরা। তুমি তো সেই ব্রজের নদিয়ার কৃষ্ণ প্রিয়ার বুকে জয় জীবন। তুমি তো সেই ব্রজের নদিয়ার নিমাই, ও দয়াল ও দয়াল
সকালে সারে তোমার নামে সুখে সারা দিনের বন্ধু করুণা সিন্ধু বাতাসের দিনের বন্ধু করুণা সিন্ধু বাতাসের ও দয়া বাবা ছেলেটা চোখ খুলেছে, দেখে না বাবা যমুনার এ ঘাট থেকে ও ঘাটে চলে গেছে। ভগবানের অহিতুক কৃপা। বৃন্দাবনে গিয়ে মা পূর্ণমাসীর ঘরে চাল ডাল আলু সবজি যা যা দরকার পুডলিতে বেঁধে নিয়েছে, পেয়ে গেছে ভিক্ষা। বাড়িতে এলেই বৈষ্ণব সেবা হবে। ভগবান বলে বললেন হায় 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 হায়, এত তাড়াতাড়ি তো খাবো না, আর একটু ঘষে মেজে নিতে হবে। ভগবান কি করেছে জানো? কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। আমায়রা বলো তো কুর্ম মানে কি? কুর্ম মানে নাকি কুমির, কাছিম। আপনারা কাছিম বলেন তো নাকি? আমরা কচ্ছপ বলি, কাছিম বলে জানি তো। তো যাই হোক, যেই কাছিম আর সেই কচ্ছপ, অনেক অনেক জেলার ভাষাগুলো একটু আলাদা হয়। তো আজকে এই ভগবান কাছিম হয়ে জলের তলায় বসে আছে চুপটি করে। কেন? এক কাজে দুটো কাজ হয়ে যাবে, ভক্তকে পরীক্ষা আর ভক্তের পদধূলা নেবে। ছোট্ট ছেলে তো জানে না। আর কচ্ছপ যা কাছিম যারা যারা দেখেছে দেখবেন পিঠটা পিছল মতো, দেখেছো বাবা কচ্ছপ? আর এই পিঠ দেখবেন যদি একবার পা পড়ে পাটা পিছলে চলে যাবে। তা ভগবান তো কাছিম হয়ে জলের তলায় ঢুকে বসে আছে। আর বটু তো জানে না, চাল ডালটা নিয়ে নাচতে নাচতে পুডলিটা মাথায় নিয়ে পর তো পর পাটা পড়েছে কচ্ছপের পিঠে। আর যেই না পড়া সঙ্গে সঙ্গে পা পিছলে গিয়ে বটু একেবারে যমুনার, আর যেই যমুনার জলে পড়লো মাথা থেকে চাল ডালের পুডলিটা জলে ডুবে গেল। আর পড়েছে মানে কি বাবা? আর পাবে? সঙ্গে সঙ্গে ভগবান ওদেরই বাড়িতে বসে হরণ করেছে, আর পেল না। ছোট্ট ছেলে কেঁদে উঠলো, মা তোর এত খিদে, তোর এত লোভ, তোর এত লালসা, বেশ তুই যখন আমার অতিথির সেবার চাল ডাল খেলি, এবার আমার জীবনটাকে তোর খেতে হবে। আমি আর বাড়ি যাব না, আমি তোর জলে আত্মহত্যা করব। ছেলেটা যেই না মরার সিদ্ধান্ত নিয়েছে, ভগবান বলে বললেন হায় হায়, ছেলেটা যদি মরে যায় আমাকে তো ভগবান বলবে না। যাই ছেলেটাকে বাঁচাতে হবে। কিরম বদমাস দেখেছো না ভগবান? একবার করে ছেলেটাকে বিপদে ফেলছে আর একবার করে বাঁচাচ্ছে। বলে বাঁচাতে হবে, কিন্তু কি করে বাঁচাবো, কি করে বাঁচাবো, কি করে বাঁচায়? হয়েছে ভগবানের চিন্তার অভাব নাই, তার চিন্তার অভাব আছে, তার সঙ্গে চালাকি করে পারা যায়। দেখেছেন ভগবান ভক্তকে কতটা ভালোবাসে। এই ভালোবাসার কথা বলতে গিয়ে বাবা গীতার ছবিটা একটু দেখবেন। এইটা কিন্তু শুধু ছবি নয়, কেউ যদি মনে করে শুধু ছবি তো ছবি, কিন্তু এই ছবিটা দেখে একটু অনুভব করতে হবে। ভগবান ঘোড়ার লাগাম ধরে আছে, ভগবানের মাথায় কিন্তু কোনো ছাতা নেই। আর পিছনে যে ছেলেটা বসে আছে ও যেমন তেমন ছেলে নয়। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠান, গতিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সম্বরণ, সম্বরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র জবন, জবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবসু, উপরিজবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরত, সুরতির পুত্র বিহরত, বিহরতির পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেব ঋষি, দেব ঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদি, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর পুত্র হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। নিতাই বল হরি বল হরি বল হরি বল। এত বড় বংশ
বংশের ছেলে, চন্দ্র বংশের তালিকা, আর সেই ছেলেটা রথে বসে আছে, তার মাথায় ছাতা আছে কিন্তু ভগবানের মাথায় ছাতা নাই, ঢাল হয়ে সামনে দাঁড়িয়ে আছে। কেন? ভগবান বোঝাতে চাইলো আমি রোদে পুড়বো, বৃষ্টিতে ভিজবো, আমি কষ্ট পাবো, আমি দুঃখ পাবো, কিন্তু আমার ভক্ত যেন কষ্ট না। ভালোবাসার মতো যদি কেউ বাঁচতে পেরেছো তাহলে ভগবানও তোমার সামনে অর্জুনের মতো ঢাল হয়ে দাঁড়াবে। দেখো ভগবান গীতায় প্রতিজ্ঞা করেছিল মহাভারতে যুদ্ধ করবে না, অস্ত্র ধরবে না, এটা ভগবানের সংকল্প যে আমি অস্ত্র ধরবো না। আর পিতামহ ভীষ্ম প্রতিজ্ঞা করেছিল কৃষ্ণ আমি কথা দিলাম, সংকল্প করলাম আমি তোমাকে অস্ত্র ধরাবো। ভগবান প্রতিজ্ঞা করলো অস্ত্র ধরবে না, ভক্ত প্রতিজ্ঞা করলো আমি তোমাকে অস্ত্র ধরাবো। তাহলে হ্যাঁ গো, কার কথা কি লাভ হবে, ভগবানের কথা না ভক্তের কথা? এইবার দেখো কি গন্ডগোলটা হয়। এইবার ভীষ্ম বানটা ছেড়েছে, বানটা গিয়ে বাবা অর্জুনের বুকে যদি একবার বিঁধে যায় তাহলে অর্জুন প্রাণ হারাবে। ভগবান বুঝতে পেরেছে, আর বুঝতে পেরে কি করেছে, হাতে তো কোনো অস্ত্র শস্ত্র ছিল না, রথ থেকে নেমে এসে ভগবান একেবারে রথের চাকাটা টেনে খুলে নিয়ে, দেখবেন গীতা যারা পড়েন গীতার একটা ছবি আছে, ভগবান রথের চাকা তুলে ভীষ্মের সামনে দাঁড়িয়ে ছুটে এসে অর্জুন চরণ দুটো ধরেছে, সখা এইটা তুমি কি করছো? তুমি প্রতিজ্ঞা করেছো তুমি অস্ত্র ধরবে না, তাহলে তুমি অস্ত্র ধরছো কেন? ভীষ্ম হেসে উঠলো, আর হেসে বলে উঠলো কি ব্যাপার কৃষ্ণ, তুমি প্রতিজ্ঞা করলে তুমি অস্ত্র ধরবে না, তাহলে অর্জুনকে বাঁচাতে গিয়ে আজকে ঢাল হয়ে ওর সামনে অস্ত্র ধরলে কেন? ভগবান হেসে বলে ভীষ্মদেব আমি যদি মনে করতাম অস্ত্র ধরবো না, আমি ধরতাম না। তা ভীষ্ম বলছে তাহলে ধরলে কেন? বলে শুধু তোমারই জন্য, কারণ জগৎকে আমি দেখাতে চাই আমি ভগবান মিথ্যাবাদী হতে পারি, আমার কথার খিলাফ হতে পারে, কিন্তু আমার ভক্ত যেন মিথ্যাবাদী না হয়, আমার ভক্তের কথা যেন খিলাফ না হয়। ঈশ্বর আজ যদি আমি অস্ত্র না ধরতাম, এই মহাভারতের পাতায় যে তুমি বড় মিথ্যাবাদী হতে। ওগো আমি যদি ওগো আমি যদি অস্ত্র না ধরিতাম, বলে তুমি বড় মিথ্যাবাদী হতে। তাহলে এই হলো আমার ভগবানের চরিত্র। ভক্তের মান বাড়াবার লাগি বাবা যে কোনো কাজ ভগবান করতে পারে, এমনকি নিজে মিথ্যাবাদীও হয়ে গেল কুরুক্ষেত্রের মাঠে শুধু ভীষ্মের মান বাঁচাবার জন্য। তাহলে দেখেন আজকের লীলাতেও বাবা ঠিক তদ্রূপ, ভক্তকে বাঁচাবার জন্য ওরই বাবাকে ডাক দিয়েছে, মনিবা ছেলেটা কখন ভিক্ষায় গেল এখনো আসছে না, তুমি খুঁজবে না? আর বাবা ছুটে গেল যমুনার ঘাটে, গিয়ে দেখছে যে ছেলে সাঁতার জানে না সেই ছেলে গলা পর্যন্ত জলে নেমে গেছে। বাবা পিছনে গিয়ে ডাক দিয়েছে, এই খোকা আগে শিগগিরই ওঠ। যেই না ডেকেছে বাবা ছেলের আর মরা হলো না, একটা দুপা করে উঠে এসেছে। হ্যাঁ রে বাবা দিয়ে চাল ডাল বাবা যা কিছু জোগাড় করেছিলাম ওই যমুনা নদী সব কেড়ে নিয়েছে। খোকা তাহলে কি আমি বৈষ্ণব সেবা দিতে পারবো না? পারবো। ওই যে দূরে দেখছো একটা মুদির দোকান, আর ওই দোকানে গিয়ে কিছু জিনিস চুরি করে আনবে। চুরি? হ্যাঁ খোকা চুরি করা মানে তো পাপ। কে বলেছে চুরি করা পাপ? চুরি করা পাপ নয়। আমি তো অতিথি মানে নারায়ণের জন্য চুরি করব, আর ভগবানের জন্য যদি কেউ চোর হয় সে চুরিতে জীবনে পাপ হয় না। মায়েরা বাপ বেটা দুজনে মিলে যাচ্ছে ভোরের বেলা মুদি দোকান চুরি করতে। ও মায়েরা আর বেশিক্ষণ কষ্ট দেব না, আর 10 মিনিট, 10 মিনিট পরে আপনাদের ঘুমানোর ব্যবস্থা করে দেব। আমি জানি অধিক রাত হয়ে গেল, 12টা বেজে গেল। আর নারী জাতি তো সংসারের কর্ম করে এই 12টা পর্যন্ত জেগে থাকা মানে বাবা মুখের কথা নয়, অনেক কষ্টের ব্যাপার। তো যাই হোক না, আমি এখন আছি, যাই
আচ্ছা হরি বল। তো এইবার বাপ বেটা দুজনে মিলে বাবা ভোরের বেলা গেছে কোথায়, মুদি দোকান চুরি করতে। আর ওই মুদি দোকানে চুরি করতে পিছনে অস্ত্র দিয়ে গোল করে গর্ত করেছে, গর্তের মধ্যে প্রবেশ করেছে, চাল ডাল আলু সবজি যা যা দরকার একেবারে পুটলিতে করে বেঁধে নিয়েছে। আর পুটলিতে করে বেঁধে গর্ত দিয়ে বেরিয়ে এসে বাবার হাতে দিয়েছে, বাবা যাও তুমি ততক্ষণে রান্না বসাও। বাবা বলল, খোকা অতিথি সেবার পর একটু মুখশুদ্ধি দিতে হয়। মায়েরা আপনাদেরও বলে যায়, এটা মৌমিতার শিক্ষা দিচ্ছে না, মহাজনগতস্য পন্থা, মহাজনীদের শিক্ষা, যে যদি একজনকে নিমন্ত্রণ করে সেবা দেন, সেবার পর মুখশুদ্ধিটা দিতে ভুলে যাবেন না। অবশ্যই মুখশুদ্ধি লাগবে না, অবশ্যই মুখশুদ্ধি লাগবে। মনে রেখো, আগেকার দিনে বাবা মানুষ পান খেত, এখন আর সবাই তো পান খায় না। জোয়ান, পান মশলা, এলাচ, লবঙ্গ, মৌরি এগুলো দিতে হয়। এইগুলো দিলে তবে বাবা পূর্ণ সেবার ফল তোমার খাতায় হিসাব হবে, আর না হলে অসম্পূর্ণ থাকবে। মনে রাখবে, যাকে নিমন্ত্রণ করে খাওয়াবে মুখশুদ্ধি দিতে ভুলে যাবেন না। আজকে লীলার শিক্ষা দিল। এইবার বাবা বলছে, হ্যাঁ রে খোকা জানা, সেই তো বাপ বেটা দুজনে চোর হলাম, একটা হরিতকি নিয়ে, আর ভগবানের প্রিয় মুখশুদ্ধি হরিতকি। ঠিক আছে বাবা, তুমি একটু চাল ডাল নিয়ে দাঁড়াও, আমি যাচ্ছি। কেন বাবা বলবে, আর কেন ছেলেটা আবার দোকানে যাবে? ভগবান মনে মনে করছে, দেখেছো বেটা, ও তো জানে না প্রথম পরীক্ষাটা ও রূপ ধরে গোটা লোকের কাছে, গ্রামের কাছে মার খাইয়েছে। কি বাবা মনে পড়ছে? মানে ভিক্ষায় যাওয়ার আগে ভগবান ওর রূপ ধরে ভিক্ষা করে ওর মার খাইয়েছে, প্রথম পরীক্ষা। দ্বিতীয় পরীক্ষা কাচিম হয়ে জলের তলায় চাল ডালগুলোকে খেয়েছে। কি মা মনে পড়ছে? এইবার 3 নম্বরের পালা। আর এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হয় তবেই জানবে চিরকালের চোখ। বাবা ছেলে দুজনে মিলে বাইরে দাঁড়িয়ে আছে, বাবা ভিতরে প্রবেশ করলো বটু। পানের থালাতে দেখছে একটা হরিতকি, হরিতকি হাত দিয়েছে। আর যেই না হাত দিল, সঙ্গে সঙ্গে বাবা ওই হরিতকিটা হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ভগবান কি করেছে জানো? দোকানদার স্বপ্ন দিচ্ছে, তুমি অমন করে কালে নিদ্রায় ঘুমায়ো না, ওদিকে চেয়ে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি ভোরের স্বপ্ন সত্যি হয়, আর দোকানদারের ঘুমটা ভেঙে গেল। আর সেই সময় হরিতকিটা নিয়ে বটু যাবে, পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেল। দোকানের ভিতরে একটা ঝনাক করে আওয়াজ হয়েছে, সঙ্গে সঙ্গে দোকানদার দোকানে ঢুকছে। আরে চোর চোর বলতে বলতে দোকানে ঢুকছে। বাবা কান্না, প্রাণের ভয় হয়, প্রাণের ভয়ে সবে মাত্র হাত আর মাথাটা গর্তের বাইরে বের করেছে, আর পা দুটো ভিতরে আছে দোকানের। দোকানদার এসে পা দুটোকে চেপে জড়িয়ে। ছোট্ট বাচ্চা ছেলের জীবনে কাল ঘনিয়ে, তবু বুঝতে দিল না বাবা যে আমি ধরা পড়ে গেছি। এতটুকু বয়সে ছেলে কত চেতনা। হরিতকিটা হাতে দিয়ে বলছে, বাবা যাও, তুমি ততক্ষণে রান্না বসাও, আমি যাচ্ছি একটু পরে। যতই হোক বাবা তো পা ধরে টানছে, ছেলেটার শরীর থেকে দরদর করে ঘাম হচ্ছে। আচ্ছা বলো, তোমার সন্তানের মঙ্গল অমঙ্গল কে বুঝতে পারে? মা। দেখো বাবা, মা ডাকটা খুব ছোট ডাক,
সব অক্ষর দুটো করে আছে দেখো, আর মা ডাকটা একটা অক্ষর। ভগবান এই মা নামে এমন সুধা দিয়েছে না, মা নামে সুধা ঝরে, মা নামে সুধা ঝরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুলাই আসে। মা ডাকার সঙ্গে সঙ্গে হৃদয়টা দুলে ওঠে। সন্তানের মঙ্গল অমঙ্গল প্রথমে মা, তারপরে বাবাই বুঝতে পারে। মায়ের সঙ্গে নারীর বন্ধন, বাবার সঙ্গে রক্তের সম্পর্ক। আর ছেলেটা এদিকে টানছে, ঘামছে না, বাবা বুঝতে পেরে গেছে। বাবা, ও বাবা, যাও তুমি যাও, রান্না বসাও, আমি একটু পরেই যাচ্ছি। না, বাপটা দুজনে একসঙ্গে চুরি করেছি, একসঙ্গে বাড়িতে যাব, তুই বেরিয়ে আয়। আরে খোকা, তোর কি শরীরটা খারাপ লাগছে? তুই তো কোনোদিন এত ঘামিস না, তুই আজকে এত ঘামছিস কেন? আয় বাবা, আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়। বাবা তুমি যাও না, আমি যাচ্ছি একটু পরে। বাবা থাকতে পারলো না। ছোট্ট ছেলেটাকে বারবার যখনই জিজ্ঞাসা করছে, ছোট্ট ছেলে বলে উঠলো, বাবা তুমি চলে যাও, তোমার সঙ্গে বুঝি আমার আর কোনোদিন যাওয়া হবে? কেন আমার সঙ্গে যাবি না? কার সঙ্গে যাবো? যাবো কি করে? এরা যেভাবে পা ধরে টানছে আমাকে, যে কোনো মুহূর্তে দোকানের ভিতরে টেনে নিয়ে যাবে। খোকা, খোকা তুই মনে করে বলিস না, আমি যে বাবা হয়ে সহিতে পারব না। আমি বারবার বলেছিলাম তুই চুরি করতে গিয়ে ধরা পড়বি, তুই সেই গেলি। সকাল হলে আমাকে বলবে আমি চোরের বাবা, ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে আমাকে অপবাদ সইতে হবে। এর থেকে যদি আমার মৃত্যু হয়ে যেত বাবা, একটা কথা বলবো, শোনো বাবা, কাল সকালে যাতে কেউ বুঝতে না পারে, কাল সকালে যাতে কেউ জানতে না পারে যে তুমি আমার বাবা, আমি তোমার ছেলে। একটা কাজ করো, বল বাবা বল, যা করতে বলবি আমি তাই করব। ওই যে অস্ত্রটা দিয়ে এই গর্ত করেছিলাম দোকান চুরি করবার জন্য, ওই অস্ত্রটা দিয়ে একটা কাজ করো, তুমি আমার মস্তকটা ছেদন করে নিয়ে পালিয়ে যাও। একটা কথা বলবি না, মুখে যেটা এলো তুই সেটা বলে দিবি। ওরে বাবা হোসনি তো, ওই জন্য মুখে বলে দিবি। আর এই পৃথিবীতে কোনো বাবা মা পারে না নিজ পুত্রকে বলি দিতে। কে বলেছে পারে না? মহাভারতে দাতা কর্ম করেনি মা? যারা এখানে শাস্ত্র জ্ঞানী, একাদশী করে দ্বাদশীতে ভগবান গিয়েছিল কর্ণের ঘরে। পদ্মা মাকে বলেছিল, পদ্মা এই দ্বাদশীতে আমি মাংস খেতে চাই। বেশ, বলুন আমার ঘরে কোনো মাংসের অভাব নাই, মৃগ মাংস, পক্ষী মাংস সব আছে, আপনি বলেন কি মাংস খাবে? ওই রকম করে বললে হবে না, আগে ত্রিসত্য কর্ত, স্বামী তো দাতা, যে যা চাই তাকে তাই দেয়। আমি তো ওই জন্য শুনে এসেছি। পদ্মা মা আগু কিছু বিচার করলো না, ত্রিসত্য করেছিল। ত্রিসত্য করে বলল, আমার কাছে আপনি যে মাংস খেতে চাইবে আমি সেই মাংস দেব। বেশ, তাহলে শোনো পদ্মা, ত্রিসত্য করেছো, কথা যেন লঙ্ঘন না হয়। মাংস খেতে আমি চাই, তোমার একমাত্র পুত্র, তোমার একমাত্র নয়নের মনি, তোমার একমাত্র বিশ্বকেতুকে হাড়ি কাটে রেখে ওরে দেহটা টুকরো টুকরো করে নিজের হাতে মাংস করে আমায় সেবা দাও না। অসম্ভব, এটা কোনোদিন হতে পারে না। আমি মা হয়ে কি করে পারবো নিজ পুত্রকে বলি দিতে? দেখো পদ্মা,
তুমি ত্রিসত্য করেছো, ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ। তুমি নাকি ধর্মপরায়ণ স্ত্রী, স্বামীর ধর্মের কাছে সাহায্য করো। দাও, কথার খিলাপ যেন না হয়, ছেলেকে মাংস করে দাও। কি মায়েরা কোনো মা পারে? বেশ, ছুটে গেল পদ্মামা বিষকেতুর কাছে। আর বিষকেতু বাবা তখন হরিনামের খেলা খেলছে। ছোটবেলা থেকে ওর একটাই খেলা, হরিনামের খেলা। এইরকম সন্তান জগতে খুব দুর্লভ। সংসার করেছে, সন্তানের মা বাবা হয়েছে, কিন্তু হরিবালা সন্তান জগতে বড় দুর্লভ। বিষকেতু হরিনামের খেলা খেলছে। পদ্মামা গিয়ে যেই না দাঁড়িয়েছে, বিষকেতু বলছে, বন্ধু তোরা দাঁড়া, আমার মা এসেছে। ছুটে গিয়ে মার কোমরটা জড়িয়ে ধরেছে। মা, তোমার চোখে জল। আমার মা, তুমি কি আমার জন্য কষ্ট পাচ্ছ? দুঃখে দুঃখী হবে, মায়ের কষ্টে যে কষ্ট পাবে। মার কোমর জড়িয়ে ধরেছে, বলো না আমি কি কোনো ভুল করেছি? আমি কি কোনো অন্যায় করেছি? না বাবা না, তুই কোনো অন্যায় করিসনি, তুই কোনো ভুল করিসনি। আমার বাড়িতে এক বৈষ্ণব এসেছে, মাংস খেতে চাই, খাইয়ে দাও। আমাদের তো বাড়ি কিছু অভাব নেই খোকারে, অন্য কোনো মাংস নয়, তোর দেহটা টুকরো টুকরো করে মাংস করে দিতে হবে। যেই না কথাটা বলা, বিষকেতু বলে বললেন, মাগো এর থেকে আর আনন্দের কি হবে? আমার দেহটা বৈষ্ণব সেবা মা আমি তোকে মাংস করে দিতে পারবো না। আমি চলে চলে মাগো তুমি আমার বিদায় তুমি তো এটাই চেয়েছিলে যে তোমার ছেলে বৈষ্ণব সেবায় লাগুক। কেঁদো না মা, কেঁদো না, তোমার চোখের জলে আমার যাত্রা পথ পিছল করে দিও না। হাসি মুখে বিদায় দাও, আমি যেন ভগবানের সেবায় লাগতে পারি। আমার জীবন নদী আমার বাবা মা রইল নাইয়া আমারে ভাবের খেলা সঙ্গ হলে আমি চিরজনমের মতো চলে যাচ্ছি। একেবারে দিগ পারি করিয়া আমার জীবন নদীর নাইয়া আমার জীবন নদী নইয়া
নাইয়া দয়ালে আসি ভক্ত ওরে দয়ালে ও দয়াল হে ওরে ও দয়াল কামনা বাসনা হারে বুঝি বেঁধেছিলাম বাসা এই কামনা বাসনার হাটে বুঝি বেঁধেছিলাম বাসা সবই অচলে হবে আমারে যাওয়ারে কালে গো একবারে দেখি নাই ভাবিয়া আমার জীবনে নদীরে নাইয়া আমার জীবনের নদী বন্ধু ভবের খেলা সেই বিষয়কে তোর মস্তকে ছেদন করে বৈষ্ণব সেবায় দিয়েছিল, কিন্তু বাবা পরক্ষণে বুঝতে পেরেছিল ভগবান ছদ্মবেশে এসেছিল। সেই কাটা ছেলে আবার প্রাণ ফিরে পেয়েছে। সমস্ত ঘটনাটা আজকের এই লীলায় বটু বলছে বাবা হতেও তো পারে, হতেও তো পারে যে চারজন তোমার বাড়ি বসে আছে, তোমার আরাধ্য দেবতা ধর্মস্থ কাটো মাথা। সেদিন যেমন পদ্মাবতী করেছিল তুমিও পারবে। বাবা পাগল, একবার বলে ছেলে চাই, একবার বলে বসে আছো। আর দুটো চিন্তা করতে করতে বাবা পাগল হয়ে গেল। অস্ত্রটা তুলে নিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেলের কাটা বন্ধুটা বাইরে পড়ে গেল। আর দোকানদার পাটা টেনে নিয়ে দেখলো গলায় পইতে আছে ব্রাহ্মণের ছেলে। আর বাবা ছেলের মাথাটা নিয়ে ছুটতে ছুটতে গিয়ে যমুনার জলে দূর করে ফেলে দিল। বাবা তো পাগল হয়ে গেল, কি করব এই মরা ছেলেকে নিয়ে। আর দোকানদার দেহটা নিয়ে বস্তা বন্দি করে ওই লোকজন জানবার আগে যমুনার জলে দেহটা ফেলে দিল। লীলা শেষটা কেমন দেখুন, দেহ দিল আজ দোকানদাররা জলে, বাবা মাথা দিল জলে। ঘুরতে ঘুরতে একই জায়গায় এসেছে। আর যেই না একই জায়গায় এসেছে এদিকে সন্ধি মনে মনে সেবার ব্যবস্থা করলো। ভগবান সেবায় বসেছে, চোখে এলো জল। এরকম ভক্ত আছে নিজ পুত্র বলি দিয়ে বৈষ্ণব সেবা। মনিবা তোমার ছেলেকে আমি বাঁচাবো, দাঁড়া। সকাল হতে আর একটু দেরি আছে, চলো ভোর আর একটু পরে হয়ে যাবে, স্নানটা করে আসো। ছুটে গেল যেখানে ছেলের কাটা দেহ মাথা ভাসছে। আর যেই না ছুটে গেল আর যাওয়ার সঙ্গে সঙ্গে দেখে না ছেলের মাথা দেহ পরিচয় দিতে চাইছে না। অতিথিরূপী ভগবান বলছে শোনো আমি ধ্যানে বসতে পারি, আর যদি বুঝতে পারি এর সঙ্গে রক্তের সম্পর্ক আছে আমি সেবা পেতে যাব না। চরণ জড়িয়ে ধরে বললেন হে মুনিবর, এটা অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুর দেহ। সমস্ত ঘটনাটা খুলে বললেন। বলার পর বলছে দাঁড়াও তোমার ছেলেকে আমি বাঁচাবো।
আমার এই ঝোলাতে একটা ওষুধ আছে। দেহটা মাথাটা তীরে তুলেছে, নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডাকছে, ব্রহ্মা দেখো তো ছেলের দেহটা জোড়া লাগাতে পারো কিনা। ব্রহ্মা পাচ্ছে না। ভোলানাথ দেখো তো তুমি পারো কিনা। ভোলানাথ চেষ্টা করতে পারছে না। যে নামের নামে স্বয়ং ভগবান নারায়ণ নিজেই চেষ্টা করছে, পাচ্ছে না। মাইরা বলেছিলাম কীর্তনের শেষে দুটো প্রশ্নের উত্তর নেব, ছুট ছুট। এবার দেন দেখি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না দেহটা জোড়া লাগাতে, আর কে বাকি আছে? নারদ। কীর্তন শুনেছে বাবা, নারদ বাকি আছে। নারদ দেখো তো পারো কিনা। হাটে মোরারি মধু কইতে ভাঙা রে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারি মধু কৈতবে ভারি, ও কাল গোবিন্দ মুকুন্দ সৌরি। এক হাতে দেহ এক হাতে মাথাটা নিয়েছে, সঙ্গে সঙ্গে নারদের কথা মতো সঙ্গে সঙ্গে আঠার মতো জোড়া লেগে গেল। আর সেই জোড়া লেগে গেল, নারদ মুনি বলে বলেন, প্রভু আমি বুঝতে পেরেছি, ত্রেতা যুগে রাম নামের গুণে শিলা জলে ভেসেছিল, আর আজকের আমার হরি নামের গুণে এই দেহটা জোড়া লেগে গেল। প্রভু একটু দাঁড়াও, আমি যাব আর আসবো। বলো তোমার একটা উত্তর তো চাই, একটা দিয়েছো আর একটা দিয়ে যাও। বলো নারদ কোথায় যাচ্ছে শেষের বেলা? সেই মর্তের মা মায়ের কাছে গিয়ে বললো, মা তোমার উত্তর পেলাম। যদি ভগবানকে ডাকার মতো ডাকা যায়, ভালোবাসার মতো বসা যায়, নামের গুণে শিলা জলে ভাসে, নামের গুণে বোবা কথা বলে, নামের গুণে সংসারের অমঙ্গলে দূরীভূত হয়। যদি প্রকৃত কেউ নিষ্ঠাভাবে ভগবানকে ডাকতে পারো, কোন মানুষ যদি প্যারালাইসিসে ধরে যায়, সে মানুষ আবার চলতে পারে, আবার কথা বলতে পারে। এইবার মাকে বলে ফিরে এলেন। সন্দীপনী মনির ঘরে প্রসাদ পেল ভগবান চারজন। প্রসাদ পেয়ে বলছে, এবার আমরা আসি, দাঁড়াও পরিচয়টা দাও। যেই বলেছে পরিচয় দাও, এইবার নারদ মুনি বললেন, প্রভু তুমি তো ভক্তকে দেখা দেবে বলে নেমেছো, তাহলে দাও দেখা। ভগবান হচ্ছে, নারদ দেখা তো দেব, এই জগৎবাসীকে একটু শিক্ষা দিতে হবে না? আজকের আমি লীলা করে কি শিক্ষা দিলাম? প্রকৃত যদি ভগবানকে ডাকার মতো কেউ ডাকতে পারে, বোবা কথা বলে, ঘোড়া হেঁটে চলে, সংসারের অমঙ্গল দূরীভূত হয়, আজকে লীলায় কাটা দেহ জোড়া লেগে যায়। এইবার ভক্ত বাৎসল্য ভগবান থাকতে পারলো না, ধরাই নামলো। আজ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর দেবর্ষি নারদ চারজনে যুগল রূপে দাঁড়ালো। আর ভক্তগণ সবাই ওই যুগল পাদ পদ্মে প্রণাম করলো। স্বামীর বাবা, স্বামীর বাবা, স্বামীর বাবা দাঁড়াইল, আমি দাঁড়াইল নবীন কিশোরী গো। ওই স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী। ললিতা বিশাখায়া রে, যত সহচরী গো, যত সহচরী। এবারে ললিতা বিশাখায়া রে, ওই যত সহচরী গো, যত সহচরী। পথের পাতায় পাতায় দৃষ্টি করতালি, পথের পাতায় পাতায় রেখে করতালি। যেন রাশি মাবিরামা, ওই চরণ মাধুরী গো, চরণ মাধুরী। নিতাই গৌর হরিমা, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। ভক্তি আর ভগবানের মিলন হইল। দেবানন্দে সবে মিলে হরি 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 বল, হরি বল।